দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। ইসলামিক বইমেলা, কোরাইশ নিউজের এবারের বিষয় ইসলামিক বইমেলা। পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাইতুল মোকাররমে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বইমেলার ক্ষেত্রে এখানকার পাঠক এবং যারা প্রকাশনী রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা জানিয়েছেন যে প্রচারণার অভাবে প্রতি বছর এই বইমেলা তেমনটা জমে ওঠে না। যেমনিভাবে বাংলা একাডেমির বইমেলা ব্যাপক প্রচারণার কারণে সারা দেশে ছড়িয়ে যায়, ইসলামিক বইমেলার ক্ষেত্রে কিছুটা বৈষম্য করা হয়। ইসলামিক বইমেলাকে তুলে ধরার দায়িত্ব গণমাধ্যম কর্মীদের, কিন্তু গণমাধ্যম অধিকাংশ মিডিয়ারই এক্ষেত্রে কিছুটা কার্পণ্যতা দেখায়। তারা বলছেন যে গণমাধ্যম কর্মীদের আন্তরিকতা পেলে ইসলামিক বইমেলা সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাবে। চলুন ইসলামিক বইমেলার চারপাশ ঘুরে আসি এবং পাঠক এবং প্রকাশনীতে যারা দায়িত্বে রয়েছেন আমরা তাদের সাথে কথা বলি। এখন যে পরিস্থিতি, যে অবস্থা, এখন মনে করেন যে প্রাথমিক দিয়ে তো এত বোঝা যাবে না, হয়তো কয়েকটা দিন গেলে বোঝা যায়। মাত্র তো আমরা বাংলা একাডেমির বইমেলা করে কোনো রকম এসে নাকে মুখে এসে এখানে বসছি। বাংলা একাডেমিতে বই মেলা করছি 28 দিন পরে এসে এটার মধ্যে এসে বইসা আপনি সিস্টেম করে আনতে আনতে তো 2-4 দিন সময় লাগবে, তারপরে বোঝা যাবে। গণমাধ্যমগুলো আসলে ইসলামী বইমেলাকে বেশ তাৎপর্য সহকারে তুলে না ধরার কারণে আপনাদের বই বিক্রি কম হয়। এটা কি আসলে বাস্তবতার সাথে ঠিক আছে? 100%। কারণ ওরা আসে না কেন এটাও বুঝি না। আমরা কি এমন মহাপাপ করলাম যে আমরা ইসলামিক বই দেখে তারা আসবে না? কেন আসবে না? আমরা তো তাদেরকে আসতে বলি। প্রত্যাশা তো ভালোই ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু প্রচারের সমস্যা আর কি, প্রচার। তারপরে ইসলামিক ফাউন্ডেশন ঠিকমতো মেনটেন করতে পারে নাই, কারণ এরা আমাদেরকে অন্তত 1 সপ্তাহ আগে সময় দেওয়া লাগে এই দোকানগুলো গোছানোর জন্য, কিন্তু ওরা 2 দিন আগে সময় দিছে, দিয়ে আপনার দোকান গুছায় ফেলান। দেখেন না, আজ 2 দিন চলতেছে মেলা, চলতেছে রানিং আজ 2 দিন। গতকালকে আপনার উদ্বোধন হয়েছে, আজকে শুরু হয়েছে। তাতে এখন যদি এই পরিস্থিতি থাকে তাহলে মানুষ কিভাবে আসবে, ক্রেতা কিভাবে কি করবে বলেন? আমাদের যারা এটা ম্যানেজমেন্ট আছে তাদের কিছু অব্যবস্থাপনার কারণে এই সমস্যাটা হয়ে দাঁড়ায়। তারা যেমন এই সপ্তাহের মাঝামাঝি সময় এসেই তারা স্টল ড্র দিয়ে আমাদেরকে গতকালকে আমাদের মাননীয় ধর্মপ্রদেশ এসে উদ্বোধন করে রেখেছেন। আমাদের 95% স্টলই এখন পর্যন্ত চালু হয়নি। আর দ্বিতীয়ত যেটা আমাদের প্রচারের একটা মাধ্যম হয়ে দাঁড়ায়, বাংলা একাডেমি বা অন্যান্য মেলাগুলো যেমন আপনার শুরু হওয়ার আগে থেকে তারা একটা প্রচারের মাধ্যম মুখে দাঁড়িয়ে থাকে, শুরু হলে একটা মিডিয়ার মাধ্যমে প্রচার হয়। আমাদের এটা তেমন ফোকাস হচ্ছে না, এটা ব্যবস্থাপনা কিছুটা সমস্যা আছে। এটাকে আমাদের নিজেদেরই ব্যর্থতা মনে করি। আমরা এখনও আসলে ইসলাম প্রতি আমরা যারা আছি আমরা এখনও মিডিয়াতে অনেক পিছিয়ে। তো মিডিয়ার যে দুর্বলতা, আমাদের নিজস্ব মিডিয়া হাউস নেই, যার কারণে আমরা আমাদের এই ইসলামী বইমেলাগুলোকে আমরা হাইলাইট করতে পারি না। সত্যি কথা বলতে কি, এখন অনেক কিছু আপডেটেড হইতেছে, যার জন্য এই যে আমি যখন এটা ইউজ করতে চাইতেছি, সহজ কোরআনটা আরও সহজভাবে ব্যাখ্যা আরও বেশি আছে। তো যার জন্য এগুলো হইলে পরে হয় কি, পড়ার মতো মেন্টালিটিটা তৈরি হয়। এই হচ্ছে কি বিষয়, যত বেশি আপডেশন আসবে তত বেশি আমাদের জন্য হবে, ভালো হবে। প্লাস আপনার এই ধরনের মেলারও দরকার আছে, ঠিক আছে? আমরা তো বিভিন্ন ধরনের মেলাতে যাই, কিন্তু এই ধরনের মেলা যত বেশি আর কি বড় পরিসরে হবে তত আমাদের মতো গ্রাহকদের যারা জন্য সুবিধা হয়। দুঃখের সাথে বলতে হয়, গত কিছুদিন আগে আমাদের বাংলা একাডেমি মেলা শেষ হলো, গত 1 দিন আগেই। সেইখানে প্রায় 700-র উপরে স্টল, আর এখানে 60টা বা 64টা স্টল। তো 700-র উপরে স্টল, প্রত্যেকটা স্টলে সুন্দর মতো আয়োজন করেছে এবং তাদের গোটা বাংলাদেশ থেকে বিভিন্ন পাঠকরা সেখানে বই অংশগ্রহণ করে। তার উদ্দেশ্য হইল সেখানে সকল মিডিয়া এবং সরকারি অনুদান প্রায় কোটির কাছাকাছি প্রচারের জন্য করা হয়। আর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ইসলামিক বইমেলার জন্য আমার মনে হয় ন্যূনতম তারা 10,000 টাকা বাজেট করে নেই, যে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রচার মিডিয়াতে খরচ করার জন্য।